তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, মাথার মধ্যে এই চিন্তা ভাবনা ঢুকে যায়, কলবের মধ্যে সৃষ্টি হয়ে যায়। দেখবেন দুনিয়ার মধ্যে কিছু পাগল পারা রাসূলের আশিক আছে, রাসূলের কথা বললেই চোখের মধ্যে এক ধরনের কণিকার মধ্যে পানি চলে আসে, আছে না? কারণ তাদের কলবের মধ্যে রাসূলের প্রেমে সাজাইছে, রাসূলের মহব্বতকে গাঁথিয়ে ফেলেছে, রাসূলের রঙে রঙিত করে ফেলেছে। এজন্য কলবটা হয়ে গিয়েছে রাসূলের আশিক ওয়ালা মহব্বত ওয়ালা। নিজের দিলকে সান্ত্বনা দিতে পারে না রাসূলের কষ্টের কথা শুনলে। তো রাহমাতুল লিল আলামিন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও যাও মসজিদের মধ্যে নিয়ে যাও, মসজিদের মধ্যে নিয়ে যাও। বলো সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, কার হক নষ্ট করেছি, কাকে কষ্ট দিয়েছি, কার উপরে আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ বড় উত্তম। বলে কোন শ্রেণীর মানুষ? লিসিগরিহি আলা নাফসিহি, যারা নিজেকে ছোট মনে করে তারা হলো দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের শাকে গিয়ে কান্না করতো আর বলতো, ও গাছ, আমাকে মনে হয় আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই বানাইছে। আল্লাহ চাইলে আমাকে গাছ বানাইতে পারতো, তোর মতো লতা বানাইতে পারতো। দুনিয়ার সব থেকে মনে হয় নিকৃষ্ট আমি, কারণ আল্লাহ আমারে চাইলে আমারে লতা বানাইতে পারতো, পাতা বানাইতে পারতো, নিজেকে ছোট মনে করতো। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা নিকৃষ্ট যারা নিজেকে লাট বাহাদুর মনে করে, জমিনের উপর দিয়ে হাঁটে, এমন ভাবে হাঁটে মনে হয় যেন এর মতো বাহাদুর আর কেউ নাই। হাঁটে না? এরকম হাঁটে মনে হয় এর মতো বাহাদুর কেউ নাই। মানুষ দেখলে সালাম দেয় না, মহব্বতের সুরে কথা বলে না। সালাম দেওয়া, আমি মাতবার মানুষ, আমি সালাম দিব, তুমি সালাম দেওয়ার বলো না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসিগরিহি আলা নাফসিহি, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে ওই ব্যক্তি হলো উত্তম। যেহেতু টাইম নাই, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, লিকাসরাতি সূরাতুল ইখলাস, ওই শ্রেণীর ব্যক্তিরা বেশি উত্তম যারা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। কি পাঠ করে? সূরা ইখলাস পাঠ করে।